ভাটপাড়ার বিজেপির যুব নেতা প্রিয়াঙ্কু পাণ্ডের ছায়া সঙ্গী এবং এনআইএ সাক্ষী দেব যাদবকে প্রাণে মেরে ফেলার চেষ্টা। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন তিনি। এলাকায় চাপা উত্তেজনা, ঘটনায় ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে তৃণমূল। লোহার রড, বাঁশ লাঠি দিয়ে আক্রমণ করা হয় যাদবকে। প্রিয়াঙ্কু পাণ্ডের উপর হামলা এবং বোমা গুলিকাণ্ডে এনআইএর সাক্ষী দেবেন যাদব। সোমবার বাড়ি ফেরার পথে তাকে ঘিরে মারধর করে দুষ্কৃতীরা। গুরুতর অবস্থায় তার চিকিৎসা চলছে ব্যারাকপুরের এক বেসরকারি নার্সিংহোমে। তবে তৃণমূলের ভাটপাড়ার সভাপতি দেবজ্যোতি ঘোষ জানান, একটি ছোট ব্যাপার, এর সাথে রাজনীতির কোনো যোগ নেই। অযথা বিজেপির রাজনীতির রং লাগাচ্ছে এতে। साथ ছিল বাবলু সাউ, গণেশ তাঁতি, একটা কালা করে ছেলে ছিল, আই থিঙ্ক ওকে সবাই কালুয়া কালুয়াই বলে। তার সাথে 7-8 জন আরো ছিল। প্রিয়াঙ্কুদের বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়ি যাচ্ছিল। ওখানে কিছু একটা হচ্ছিল, কিন্তু কারণ আমি তো ওই রাস্তা দিয়ে ডেলি যাতায়াত করি, একটু জমায়েত ছিল ওখানে। আমি যাচ্ছিলাম, আমার স্কুটি থেকে আমি যাচ্ছিলাম, পিছন থেকে ধরে আমি টেনে আমার রাস্তায় ফেলে দিল বলে একেই খুঁজছিলাম। কারণ হচ্ছে বিজেপি করে বলে মারধর করা হচ্ছে। এনআইএ আমাদের কেসে উইটনেস আছে বলে মারধর করা হচ্ছে। কিভাবে সরিয়ে দেওয়া যায় রাস্তা থেকে? তৃণমূল কংগ্রেসের হাতে তো আর কিছু নেই। ঘটনাটা আমার এখান থেকে অফিস থেকে নিজে বাড়ি যাচ্ছে, রাস্তার মধ্যে তাকে আটকিয়ে গাড়ি থেকে নামিয়ে মারতে আরম্ভ করে দিয়েছে। ওই রকমই গাড়িতে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। হাস্যস্কর ব্যাপার। এর সঙ্গে রাজনীতির দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই। সম্পূর্ণ একটা এলাকাগত সমস্যা। কোন বাড়ির গাছ কাটতে গেছিল, তার ডাল অন্য বাড়িতে পড়েছে, সেই নিয়ে সমস্যা। এর সঙ্গে রাজনীতির দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই। দয়া করে বললাম তো, এলাকাগত সমস্যা। যেই মেরে থাক, তার জন্য থানা পুলিশ আছে, পুলিশকে জানাবে, পুলিশ ইনভেস্টিগেট করে গ্রেপ্তার করবে। কিন্তু এর সঙ্গে দয়া করে রাজনীতিকে জড়াবেন না।